হাজলে মজলি আসসালামু আলাইকুম ভাইরা। সূরা আদিয়াতের ভিতরে আছে, নিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছে যে মানুষ, আমি আল্লাহ আমাকে মানতে চাই না, আমি এত সুন্দর করে তাকে সৃষ্টি করেছি এবং তার যতগুলো মেন্টন, অর্থাৎ একটি মানুষ বেঁচে থাকতে গেলে যা যা প্রয়োজন সবই আল্লাহ তাআলা দিয়ে দিছে। তার চাওয়া মাত্রই আল্লাহ তাআলা সব দিচ্ছে, তাই সে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক। দেখেন পারে, এটা আমরা বুঝি না। আমরা সবসময় মনে করি যে আমাদের নিজেরাই কি একটা হয়ে গেছি, নিজেকে অনেক কিছু মনে করি। কিন্তু আপনি বিগত ইতিহাসগুলো দেখেন ভাই, বড় বড় যারা কাফের, আবু জেহেল, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, কেউ কিন্তু টিকে থাকে নাই, সবাই কিন্তু চলে গেছে। আপনাকে আমাকেও যেতে হবে। ক্ষণিকের জন্য হয়তো আপনি এইখানে এসেছেন, আবার চিরস্থায়ী বাসস্থান যেইখানে, আপনাকে অনন্তকালের জন্য সেইখানে চলে যেতে হবে। তাহলে এই অল্প সময়ের ভিতরে আপনি দুনিয়াতে এসে নিজেকে অনেক কিছু মনে করেন। দেখেন, যদি আপনার রাস্তা আল্লাহ তাআলার রাস্তায় হয়, সঠিকভাবে যদি আপনি আল্লাহ তাআলার রাস্তায় চলতে পারেন, যারা বিভ্রান্ত মানুষ তাদেরকে যদি আল্লাহ তাআলার রাস্তায় নিয়ে আসেন, তাহলে আপনার সমস্যা নাই। আপনি নিজেই তো ইসলামের কিছু মানেন না এবং যারা মানার চেষ্টা করে তাদের পরে আপনি আঘাত করেন। কেন ভাই, এমনটি কেন? যদি আপনার ভালো না লাগে, যারা ভালো বোঝে, যারা জ্ঞানী ব্যক্তি, যারা কোরআন হাদিসের পরে পারদর্শী, তাদের সংস্পর্শে আপনি যান, তাদের সাথে কথা বলুন যে ভাই আমার বুঝতে সমস্যা হচ্ছে, আমি এটা বুঝি না, আপনি আমাকে ফাইন করে বুঝিয়ে দেন। দেখবেন আপনার চলার মতন তারা পরিবেশ করে দেবে। কিন্তু আপনি নিজের ভিতরে যদি অহংকার নিয়ে থাকেন যে আমি সব কিছু, কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, এই ভুল বাঁকা, ভুল বিশ্লেষণ, ভুল ধ্যান ধারণা যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। এখনও সময় আছে ভাই, নিজেকে পরিবর্তন করুন।